হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা নতুন টপিক নিয়ে। আমাদের বাথরুমের ওয়াটারপ্রুফিংয়ের সিস্টেমটা নিয়ে আমি আজকে আমার এই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি একটা বাথরুমের ভেতরের চেহারা দেখাচ্ছি। ভেতরের সারফেসটা আপনারা দেখে নিন, বাথরুমের সারফেসটা কীভাবে আমাদের আছে এখানে। এই বাথরুমের সারফেসে আমরা কি করে ওয়াটারপ্রুফিং করব তা নিয়ে হচ্ছে আমার আজকের এই ভিডিও। তো আপনারা এই ভিডিওটা দয়া করে আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, এটাকে আমি অ্যাজ এ হাফ লিটার হিসাবে আমি দেখিয়েছি। এটাকে হাফ লিটার আমি প্রথমে এই লিকুইডটা আমি ঢেলে নেব। এখানে হাফ লিটার লিকুইড আছে, এই হাফ লিটার লিকুইডটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে, এর মধ্যে আমাদের একটা ডাস্ট রাখা আছে। এই ডাস্টটাকে হাফ লিটার ইজিক্যাল টু 2, অর্থাৎ এর 2 গুণ আমাকে এই ডাস্টটা দিতে হবে। যদি এটা আমার হাফ লিটারের এতে আসে, তাহলে এর ক্যালকুলেশনে আমাকে মোটামুটি ধরুন এর ডবল পাত্রে আমাকে এই লিকুইডটা আমাকে এই পাউডার এই ডাস্টটাকে আমাকে এই ডবল পরিমাণ এর আমাকে এখানে দিয়ে মিক্সিং করতে হবে। লিকুইড তার ডবল হবে আমাদের পাউডার, এই রেশিওতে আমাদের মিক্সিংটা হবে। মিক্সিং করতে গেলে যে মেন ম্যাটেরিয়ালসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ল্যাটেক্স সিল 2K, বার্জার কোম্পানির আমাদের এই ল্যাটেক্স সিল 2K এই ম্যাটেরিয়ালটা আমাদের প্রয়োজন হবে। এবং এটাকে আমরা কি রেশিওতে কি মেজারমেন্টে আমরা এটাকে গুলবো সেটা নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। বেশ বেশ এবার কেমিক্যালের সঙ্গে পাউডারটাকে আমরা ভালো করে মিক্সিং করে নেব। যদি আমরা এটাকে বড় পাত্রে বা বেশি পরিমাণে আমরা যদি দেখাতে চাই বা বেশি পরিমাণে আমরা এটাকে যদি মিক্স করি, তাহলে আমাদের সবথেকে ভালো হলো আমরা সেই পুট্টিগুলা যে মেশিনটা আছে সেই মেশিন দিয়ে আমরা ভালো করে মিক্সিং করে নেব হাতের থেকে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যখন ব্রাশিং হবে আপনার দেওয়ালটাতে, সেই সময় কি করতে হবে, আড়াআড়িভাবে একই রকমভাবে আপনাকে মারতে হবে। এই একইভাবে একই সেম সিস্টেমে আপনাকে পুরো দেওয়ালটাকে যেখানে যেখানে আমাদের ওয়াটারপ্রুফিংয়ের প্রয়োজন আছে সেখানে সেখানে আমরা এই আড়াআড়িভাবে আমরা পুরো দেওয়ালটাকে এইভাবে মেরে নেব। এবং ঠিক 6 ঘন্টা পরে এই সিঙ্গেল কোট আমরা এই আড়াআড়িভাবে প্রথমে মেরে নেব যেখানে যেখানে আমাদের প্রয়োজন। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পরে আমরা সেকেন্ড কোট আবার এই দেওয়ালে মারব। 5 থেকে 6 ঘন্টা পরে আমরা এই খাড়াভাবে ব্রাশটাকে আমাদেরকে মারতে হবে। এই খাড়াভাবে মারার পরে আমাদেরকে দেখে নিতে হবে যে কোথাও কোনো জায়গায় কোনো ছিদ্র আছে নাকি, কোথাও কোনো জায়গায় গ্যাপ থেকে গেছে নাকি, এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। এই মেঝেতে যখন আমি ওয়াটারপ্রুফিং করব, অলরেডি করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে যেন কোনো রকমভাবে কোনো ধুলোবালি না থাকে। সেই ধুলোবালিকে আমাদের পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়ে আমাদেরকে মেঝেতে সেম একই প্রসেসে আমাদেরকে ওয়াটারপ্রুফিং করতে হবে। প্রথম কোট আমাদেরকে সেম একইভাবে ওই লিকুইড এবং পাউডারকে একসঙ্গে মিক্সিং করে নিয়ে সেটাকে আমাদের ফার্স্ট কোট মেরে নিতে হবে। এবং সেকেন্ড কোট সেম একইভাবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পরে সেকেন্ড কোট আমাদেরকে মেরে নিতে হবে। মেরে নেওয়ার পরে যেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই ওয়াটারপ্রুফিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো আমরা কি করব, সেটাকে টেস্ট করার জন্য আমরা চেষ্টা করব যে যেটা জল ধরিয়ে নিয়ে আমাদেরকে মিনিমাম দেখতে হবে যে 2 দিন আমরা সেটা জল ধরিয়ে আমরা দেখব যে কোনো জায়গায় কোনো লিকেজ বা সিপেজ হচ্ছে কিনা। বিল্ডিংয়ের এই ধরনের যাবতীয় সমস্যার জন্য আপনাদের যা হেল্পের প্রয়োজন আছে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে সেই সব বিল্ডিংয়ের সমস্যার সমাধান আমরা করব।